আজকের এই মিছিল সমাবেশের পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ লালমোহন উপজেলা শাখার সংগ্রামী সভাপতি মাওলানা মোহাম্মদ ইমাম উদ্দিন শামীম। বক্তব্য নিয়ে আসছেন জননেতা মাওলানা মোহাম্মদ ইমাম উদ্দিন শামীম। ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সংগ্রামী গজারিয়াবাসী, আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমোহন উপজেলা শাখার পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী অভিনন্দন জানাই। ইতিমধ্যেই পুরো দেশবাসী অবগত হয়েছে, আগামী 28শে জুন পীর সাহেব চরমনায় মহাসমাবেশ ডেকেছেন। মহাসমাবেশের উদ্দেশ্য হল প্রয়োজনীয় সংস্কার এবং খুনি অবৈধ ফ্যাসিস্ট এই শেখ হাসিনার দোসররা যারা এদেশে মানুষের উপরে নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চালিয়েছে তাদের বিচার এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ সকল নির্বাচন। প্রিয় চরমেদবাসী, আপনারা জানেন ইসলামী আন্দোলনের মোহতারাম আমির যেই পিআর পদ্ধতি চাচ্ছে সেটা হলো সংখ্যা অনুপাতিক নির্বাচন। আমরা দেখতে পেয়েছি পৃথিবীর 190টা রাষ্ট্রে পিআর পদ্ধতি সংখ্যা অনুপাতিক এই নির্বাচনের মাধ্যমে মানুষ রাষ্ট্র ক্ষমতায় আসে, কিন্তু বাংলাদেশে গণতন্ত্রের নামে যেই নির্বাচন চলছে, যেই ভোটাভুটি চলছে, এই ভোটাভুটির মাধ্যমে 40% মানুষের ম্যান্ডেট নিয়ে 60% মানুষের উপরে রাজত্ব করে। কথা বলেন ঠিক না? আমরা চাচ্ছি পিআর পদ্ধতি যখন চালু হবে তখন আর কোন স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। সংখ্যা অনুপাতিক ভাবে যখন এদেশের রাষ্ট্র ক্ষমতায় যখন আসবে তখন সকল দল সংসদে অংশগ্রহণ করতে পারবে, তখন সকল মানুষের ভোটের অধিকারে ন্যায্য হেচ্ছা হবে। এখন মানুষ সে ভোট দেয়, 40% মানুষ যখন ভোটে পাশ করে যায়, বাকি 60 থেকে 70% মানুষ ওই সরকারকে চায় না। এজন্য চরমনায় পীর সাহেব সে পিআর পদ্ধতির প্রবক্তা। এদেশে এখন সকল রাজনৈতিক টেবিলে, চায়ের দোকানে, টকশোতে পিআর পদ্ধতির আলোচনা করা হয়। আমরা চাচ্ছি এই বর্তমান যে সংস্কার কাজ চলছে সেখানে যেন সংখ্যা অনুপাতিক পিআর পদ্ধতির নির্বাচন চালু করা হয়। প্রিয় গজারিয়াবাসী, পীর সাহেব চরমনায় আমাদেরকে আহ্বান করেছে রাষ্ট্র সংস্কারের এই কাজের জন্য। এই কাজে এখন অনেক দল দেখা যায় বাধা হয়ে দাঁড়িয়েছে। আমরা চাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার সঠিকভাবে রাষ্ট্র সংস্কার করবে। কথা বলেন ঠিক না? রাষ্ট্র সংস্কার হওয়ার আগ পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ যেন তেন কোনো নির্বাচন হইতে দিবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ মাঠে ছিল, আছে, থাকবে ইনশাল্লাহ। যেন তেন কোনো নির্বাচন দিয়ে আবার ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো যদি অবস্থা করা হয় সেই সরকারও বেশি দিন টিকবে না। একদল আমরা দেখতে পেয়েছি তারা যখন মাইক হাতে পায় শুধু নির্বাচন নির্বাচন তফসিল হবে, কিন্তু তারা গত 17-18 বছর নির্বাচনের কথা বলতে দেখি নাই। শুধু তত্ত্ববোধক চেয়েছে, আর এখন শুধু জিকির করে নির্বাচন নির্বাচন। আমরা যেন তেন নির্বাচন চাই না। আমরা পিআর পদ্ধতিতে রাষ্ট্র সংস্কারের মাধ্যমে অবাধ সুস্থ নির্বাচন চাই। প্রিয় গজারিয়াবাসী, আপনারা লক্ষ্য করতে পেরেছেন ইসলামী দলগুলো অতি সত্বর একটি বাক্স আপনাদের কাছে পাঠাবে। ইসলামী দলগুলো যদিও দলে দলে বিভক্ত আছে, কিন্তু ইনশাল্লাহ পীর সাহেব চরমনায়ের নেতৃত্বে এক হওয়ার জন্য সবাই বদ্ধপরিকর। আমরা দোয়া করি আগামীতে যেন আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে কাজ করতে পারি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।